দুর্বল বাচ্চার জন্য আপনি সবল কিছু চিন্তা করবেন না। দুর্বল বাচ্চা যদি 10-20 পায় তাকে 30-33 দিবেন, কথা শেষ। যারা এবার এক সাবজেক্টে পরীক্ষা দিয়েছে তাদেরকে 2 সাবজেক্টে ফেল দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা সচিবালয় তথা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা নিয়ে রওনা হয় এবং সেই পদযাত্রাটি ঠিক এই জায়গায় আসলে শিক্ষা ভবনের মোড়ে আসলে পুলিশের বাধার মুখে পড়ে এবং পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা কথা বলেন এবং পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে বলা হয়েছে তাদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয় জেঠার প্রেক্ষিতে মূলত শিক্ষার্থীরা এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন। দেখছেন যে শিক্ষা ভবনের মোড়ে এসেছেন এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা। 4 দফা দাবিতে মূলত তারা এখানে আসেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দুর্বল বাচ্চার জন্য আপনি সবল কিছু চিন্তা করবেন না। দুর্বল বাচ্চা যদি 10-20 পায় তাকে 30-33 দিবেন, কথা শেষ। বড় লোকের জন্য ভিন্ন করেন, পড়ালেখার নিয়ম করেন, গরিবের জন্য ভিন্ন পড়ালেখা করেন। সবল আর দুর্বল বলে একটা কথা আছে না, খালি আপনারা সবল দেখবেন দুর্বল দেখবেন না। গরিব বাচ্চা কিভাবে কোচিং গৃহশিক্ষক রাখবে, দেশের কোনো উপকার লাগবে না। আপাতত এক বিষয় যারা গণিতে ফেল করছে তাদের পাশ করা কথা বলছি, বাকিদের আমি বলি না। আরে এমসিইউ সিকিউ মিলে পাশ করবে, আমি তো বলি নাই আলাদা পাশ, এমসিইউ সিকিউ মিলে পাশ দিবে। খাতা যেখানে 10 মার্ক যেটা 10 পাবে সেটাকে আপনি যদি 2 দেন 3 দেন তাহলে পাশ করবে কেমনে? 10-এ তো 10 দিলে সে পাশ করবে। আমার সন্তান কেন ফেল করছে একমাত্র উপরওয়ালা জানে। এই এমসিইউ দিচ্ছে 30টা, সের মধ্যে 20টা পাইছে। 70 মার্কের পরীক্ষা দিয়েছে, টিচার দিয়ে দেখছে, ফেল করছে কিসের জন্য আল্লাহ জানে, আমি তো বলতে পারি না। আমাদের খাতাগুলো মূল্যায়নভাবে দেখে নেই। যারা এক সাবজেক্টে ফেল করেছে তাদেরকে 2 সাবজেক্টে দেওয়া হয়েছে। যারা এবার এক সাবজেক্টে পরীক্ষা দিয়েছে তাদেরকে 2 সাবজেক্টে ফেল দেওয়া হয়েছে। কিন্তু তারা ঠিকমতো খাতাগুলো দেখতেছে না, মূল্যায়ন করতেছে না, তারা আমাদের ভবিষ্যৎ নষ্ট করতেছে। তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন মূল্যায়নভাবে আমাদের ঠিকমতো আমাদের খাতাগুলো দেখে এবং আমাদের সাপ্লিমেন্ট পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়। এবার এমসিকিউ সিকিউ আলাদাভাবে পাস দিয়েছে। প্রত্যেক বছর সিকিউ আর এমসিকিউ মিলে পাস দেওয়া হয়, এবার আমাদের সেটা করে নাই। আমাদের 4টা দাবি হচ্ছে এমসিকিউ আর সিকিউ মিলে যেন পাস দেওয়া হয় এবং বৈষম্যভাবে খাতাগুলো যেন দেখা হয়, সাপ্লিমেন্ট পরীক্ষা চালু করা হোক এবং যারা এক সাবজেক্টে ফেল করেছে তাদের জন্য কলেজে ভর্তি হওয়ার সুযোগ করে দেয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দাবি বাস্তবায়নের পক্ষে হচ্ছে বোর্ড প্রশ্ন সেগুলো সঠিক মূল্যায়ন করতে হবে। 1, 2 হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম লাগবে। 3 হচ্ছে যারা এক সাবজেক্টে ফেল করছে তাদেরকে বিচার বিবেচনা করার মাধ্যমে সুযোগ দিতে হবে। আর 4 হচ্ছে এমসিকিউ সিকিউ মিলে পাস দিতে হবে। আমরা সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য আসছি। এখানে ম্যাক্সিমামই অনেকে আছে পাস করছে, অনেকে আছে পাস করে না, সেটা বড় কথা না। আমাদের যেটা মূল দাবি সেটাই আমরা বাস্তবায়ন করবো। এখানে কে পাস করছে কে ফেল করছে এটা নিয়ে কোনো কথা হচ্ছে না। এখানে আমাদের দাবিগুলো আমরা বাস্তবায়ন করতে আসছি।